বাংলাদেশে মুরগির মাংস আজ শুধু খাবার না, এক ধরনের অভ্যাস। বিয়ে, দাওয়াত, বাসায় রান্না করা, ফাস্ট ফুড সব জায়গায়, সব বাড়িতে। কিন্তু একটা প্রশ্ন আমরা খুবই কম করি, এই মুরগি আসলে কিভাবে এত দ্রুত বড় হয়? এই মাংস সত্যি কতটা নিরাপদ? আর এর পিছনের উৎপাদন ব্যবস্থাটা কতটা নিরাপদ? এই ভিডিওটা শেষ অবধি না দেখা পর্যন্ত কিছু প্রশ্ন আপনাদের অজানাই থেকে যাবে। এটা কোনো স্বাভাবিক গ্রামের মুরগি নয়। এগুলিকে এমনভাবে পালন করা হয় মাত্র ৩৫ থেকে ৪০ দিনেই একটা ব্রয়লার মুরগি পুরোপুরি বড় হয়ে যায়। যেখানে একটি দেশি মুরগি বড় হতে সময় লাগে ৫ থেকে ৬ মাস। তাহলে এত পার্থক্য কিভাবে? আমরা সেই উত্তর দিব। তার আগে জেনে নেই ব্রয়লার মুরগি কেন এত জনপ্রিয়, কেন এত সস্তা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এর আসল বাস্তবতা কী? বাংলাদেশের একটি সাধারণ পরিবার তারা তাদের প্রোটিনের চাহিদা মেটাতে যেখানে বাজারে একটা দেশি মুরগি প্রায় ৫০০ টাকা থেকে ৮০০ টাকা, সেখানে একটা ব্রয়লার মুরগি মাত্র ১৮০ টাকা থেকে ২২০ টাকা। স্বাভাবিকভাবে পরিবারটি ভাববে অল্প টাকায় মাংসের স্বাদ খারাপ না, ভালোই তো। কিন্তু এই সস্তা দামের পেছনে কি লুকিয়ে আছে তা জানলে আপনিও অবাক হবেন। স্বাভাবিকভাবেই একটা মুরগি প্রাকৃতিকভাবে বড় হতে সময় লাগে প্রায় ১৮০ দিন। অথচ এই ব্রয়লার মুরগি মাত্র ৪০ দিনেই বড় হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এই ৪০ দিনে কিভাবে বড় হয় এই ব্রয়লার মুরগি? খাবার, পরিবেশ, নাকি অন্য কিছু? কখনো কি ভেবেছেন? তাহলে চলুন জেনে নিই এই অন্ধকারের পেছনে লুকানো সত্যিটি। অনেকে ধারণা করেন এগুলিকে গ্রোথ হরমোন দেওয়া হয়, আবার অনেকে বলে এগুলো গুজব। তবে সত্যিটা কি? সত্যিটা জানতে হলে জানতে হবে কিভাবে এই ব্রয়লার মুরগি পালন করা হয়। এর পালন প্রক্রিয়াটি একটু ভিন্ন, যেখানে অল্প আলোতে খুব ছোট জায়গায় শত শত মুরগি পালন করা হয়। কারণ অল্প জায়গায় মুরগি কম নড়াচড়া করবে, আর মুরগি যত কম নড়াচড়া করবে তত দ্রুত ওজন বাড়বে। এটা কোনো হিংস্রতা নয়, এটা প্রয়োজন। এখানে আবেগের কোনো স্থান নেই। হিসেব একটাই, কত দিনে কত কেজি হবে। এবার জানবো অ্যান্টিবায়োটিক ও হরমোন কিভাবে দেওয়া হয়। অনেক ক্ষেত্রে হরমোন সরাসরি দেওয়া হয় না, দ্রুত বৃদ্ধির জন্য বিশেষ খাবার দেওয়া হয়। যে কোনো ইনফেকশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, স্ট্রেস কমাতে এডিটিভস দেওয়া হয়। আর এগুলির মাধ্যমে মুরগিকে অস্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি করা হয়। এখন চিন্তার বিষয় একটাই, এই প্রসেসের ট্রেস খাবারও থেকে যেতে পারে। এটা নিয়ে বিজ্ঞানীরা চিন্তিত। বাস্তবতা পরীক্ষা করলে দেখা যায় ব্রয়লার মুরগি খেলে যে আপনি সাথে সাথে অসুস্থ হয়ে পড়বেন অথবা কালই মারা যাবেন, এমনটা নয়। তাই আমরা ভাবি ঠিকই তো আছি। আর সমস্যা ঠিক এখানেই। বিজ্ঞানীরা বলছেন সময়ের সাথে সাথে বরং সমস্যা ধীরে ধীরে তৈরি হতে পারে। বিশেষ করে যারা নিয়মিত ফাস্ট ফুড খায়, বেশি তেলে ভাজা মুরগি খায়, কম সবজি ও ফলমূল খায়, তাদের শরীরে দেখা দিতে পারে হজমের সমস্যা, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, হরমোনের ভারসাম্যর প্রভাব। আর শিশুদের ক্ষেত্রে এর ঝুঁকিটা একটু বেশিই থাকে, কেননা তাদের শরীর এখনো গঠিত হচ্ছে, কারণ তাদের এখনো রোগ প্রতিরোধ ক্ষমতা সেভাবে গড়ে ওঠেনি। তবে আরেকটা বিষয় হলো, এই মুরগি খেলে সবাই যে অসুস্থ হবে তেমনটা কিন্তু নয়। এটা নির্ভর করে আপনার জেনেটিক্স, জীবনযাপনের অভ্যাস, কতবার খাচ্ছেন, কিভাবে রান্না করা হচ্ছে ইত্যাদি বিষয়ের উপর। তাহলে এখন আমরা কি করব? ব্রয়লার খাওয়া কি বন্ধ করে দিব? উত্তর হলো একেবারেই না। বাংলাদেশের বড় এক অংশের মানুষের জন্য ব্রয়লার বেশ সাশ্রয়ী, সহজলভ্য ও প্রোটিনের বড় উৎস। পুরোপুরি বাদ দেওয়া হয়তো সবার পক্ষে সম্ভব না, বরং দরকারটা স্মার্ট চয়েস। কিভাবে ঝুঁকি কমানো যায়? প্রতিদিন নয়, সপ্তাহে ১ থেকে ২ দিন খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। ভালোভাবে সেদ্ধ করে রান্না করুন। শুধু প্রোটিন হিসেবে মুরগিকে নয়, বরং এর পাশাপাশি মাছ, ডিম, ডাল, বাদাম, শাকসবজি, অন্যান্য খাবারও বেশি করে খেতে হবে। এইভাবে ব্রয়লার বাদ না দিয়েও অনেকটা ঝুঁকি কমানো যায়। আর সবচেয়ে বড় দরকার আমাদের একটু পরিবর্তন। সবাই খাচ্ছে তাই আমিও খাবো, এই যুক্তি থেকে বেরিয়ে আসতে হবে। এটাই আপনার সচেতনতা। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, আপনাকে প্রশ্ন করতে শেখানো। শুধু ব্রয়লার কেন, যে কোনো খাবার খাওয়ার আগে আগে প্রশ্ন করুন কতটা আপনার শরীরের জন্য নিরাপদ। আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভাবায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।